জুসটা তো শেষ হয়ে গেল, প্যাকেটটা ফেলে দেই। আরে এই গরিবের বাচ্চা, প্যাকেটটা ফেলে দিয়ায়। ঠিক আছে স্যার, আমি এখনই ফেলে দিচ্ছি। স্যার এটা কি করলো? যাই তাড়াতাড়ি ক্লাসরুম থেকে ময়লাটা ফেলে দিয়ে আসি। বাচ্চারা তোমরা সবাই গণিত বই বের করো। ঠিক আছে স্যার। আরে এখানে তো দেখি চক নাই। আরে এই এদিকে আয়, তাড়াতাড়ি অফিস রুম থেকে গিয়ে চক নিয়ে আয়। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। স্যার এই নেন চক। ঠিক আছে তুই এখন যা। এখন তাহলে আমি তাড়াতাড়ি রুমটা পরিষ্কার করে ফেলি। আরে স্যার এটা কি করলো? স্যার পাটা সরান স্যার। স্যার পাটা একটু সরান স্যার, রুমটা পরিষ্কার করে দিতে হবে স্যার। স্যার আরে ওই ধনির বাচ্চা, কিরে বিজয় তোর বাসা থেকে কিছু শিখে নেই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? দাঁড়া তোকে দেখাচ্ছি। আর আমি তোর স্যার ওই কি ধনী ধনী করছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি বেয়াদবের বাচ্চা। আর আপনাকে একবার বলাতে আপনার গায়ে লেগে গেল, তাহলে ভাবুন ওই লোকটাকে আপনি সারাদিন বলেন এই গরিবের বাচ্চা ময়লাগুলো ফেলে দে, তাহলে ভাবুন ওই লোকটি কেমন লাগে। কখনো ভেবে দেখছেন স্যার কোনোদিন? তারপর কি হয় সেটি দেখলে আপনি অবাক হবেন। সেটি দেখার আগে আপনি এই ছবিটির মধ্যে কোনটিকে বেছে নেবেন, সামান্য কিছু টাকা নাকি মা? যারা আমার মতো মাকে ভালোবাসে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যান। বিজয় তো ঠিকই বলছে স্যার, আপনারা তো আমাদেরকে শেখান কিনা বড়দের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর আপনারা যদি খারাপ ব্যবহার করেন, সরি বিজয় দাদা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এবারের মতো আর হবে না। ঠিক আছে স্যার।